আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমাদের একজন শিক্ষার্থী তিনি আমার লাস্ট ক্লাসে একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি হলো যে আমাদের প্রশ্ন সেশনে যে বলেছিল, ভাইয়া আমি আমার যে ডাটা সেটটা ছিল, যদি আমি একটু ওটা দেখাই, এই ডাটা সেটের উপরে আসলে প্র্যাকটিস করতেছিলাম, তাদেরকে ক্লাস নিতেছিলাম। সে বলতেছিল যে ভাইয়া আমি এখানটায় যেই ডিভিশনের নামগুলো আছে এই ডাটা সেটের ভিতরে, এই ডিভিশনের নামের একটা ড্রপডাউন লিস্ট থাকবে এবং ওই ডিভিশন নামের যে ডিস্ট্রিক্ট আছে, যখন আমি যে ড্রপডাউনটা ইউজ করব, ডিস্ট্রিক্টগুলো চলে আসবে। পাশাপাশি ওই ডিস্ট্রিক্টের আবার টোটাল যেই সেলসটা টোটাল, আমি যদি আমার যেখানে আমি এই রিপোর্টটা তৈরি করছি সেখানে যদি আসি, তাহলে আমি কিন্তু দেখতে পারতেছি, দেখুন এইখানটায় ডিভিশনের কিন্তু ড্রপডাউন তৈরি করা। আমি এখানটায় এসে ডিভিশনগুলো চেঞ্জ করতেছি, উক্ত ডিভিশনের ডিস্ট্রিক্টগুলোই কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে এবং তাদের টোটাল সেলসটাও কিন্তু আবার সুন্দরভাবে দেখাচ্ছে। ঠিক আছে? তো এই প্রশ্নটা তিনি করেছিলেন, তাকে আমি সমাধানটা দিয়েছি। তো আমরা যারা মাইক্রোসফট অফিস 365 2021 এই ভার্সনগুলো যারা ব্যবহার করি, এই টাইপের কাজগুলো যাদের করতে হয় তারা কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারবেন। কিভাবে করবেন আজকের ভিডিওটিতে কিন্তু আমি এটা দেখাবো। অনেকেই বলতে পারেন যে ভাই এটা পিভট টেবিল দিয়ে করা যাবে। দেখুন, পিভট টেবিলে কিন্তু আপনি এরকম সামারাইজ করতে পারবেন না, যেমনটা আমি এখানে ড্রপ ডাউন ইউজ করে করতেছি, এরকমটা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে? তো আমরা পিভট টেবিলের কথা মাথা থেকে আমরা ঝেড়ে ফেলে দিই। আমরা কিভাবে এইটা পিভট টেবিল বাদে কিভাবে এই টাইপের সামারাইজ করব সেটা আমরা এখন দেখব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 19 তারিখ। আগামীকালকে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 56তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে। আমাদের ক্লাস টাইম হলো রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ক্লাস হবে এক্সেল যে ক্লাসটি, এটা হবে প্রতি শুক্র, শনি এবং সোমবার। পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডের আমরা রেকর্ডেড ভিডিও দিয়ে দিই এবং আপনি যদি শুধু এক্সেল কোর্সটি করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এবং আমাদের এই যে কোর্সটি, এটা কিন্তু একটা প্যাকেজ সাজানো আছে। এক্সেল, পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এই 5টা প্রোগ্রাম মিলে কিন্তু এই কোর্সটি সাজানো হয়েছে। আপনি চাইলে শুধু এক্সেল করতে পারবেন যদি এক্সেল করতে চান। তো এগুলোর বিস্তারিত যদি আপনি জানতে চান, তাহলে এই ভিডিওর যেই ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু আমি এই লিঙ্কটি দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে আপনি সুন্দরভাবে পড়ে নেবেন এবং কোর্স ফি কত, কোর্সের মডিউল কি, সব কিছু কিন্তু এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। যদি একটু স্ক্রল করে নিচে যান, কিভাবে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে কিভাবে ফর্ম পূরণ করবেন, মানে কিভাবে কনফার্মেশন ইমেইল পাবেন, সব কিছু কিন্তু এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। আমাদের নিয়মকানুন যাবতীয় সব কিছু লিখে দেওয়া আছে। তো জাস্ট আপনি কোর্সের লিঙ্কে ক্লিক করে এই বিস্তারিত পড়ে যদি আমাদের কোর্স করতে চান তাহলে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। আমি আপনাকে এতটুকুন গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের কোর্সটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত করেন, আপনি আপনার অফিস বলেন এবং আপনি মাইক্রোসফট অফিসের যেই প্রোগ্রামগুলো আমরা শিখাবো এগুলোর একটা এক্সপার্ট লেভেলের ইউজার হিসেবে নিজেকে তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন আমরা আমাদের আজকের ভিডিওর মূল টপিকসে চলে যাই। ওকে, আমরা যে কাজটি করব, এখান থেকে আমি এগুলো সব ডিলিট করে দিলাম। এই জায়গাটায় আমি করছি কি, ডিভিশনের ড্রপডাউনটা তৈরি করছি। আমাদের ডাটা সেটটা কোথায় আছে? ডাটা সেটটা কিন্তু এখানে আছে। এই যে ডিভিশনগুলো আছে, ডিভিশন আমাদের যদি এখানে আমি ফিল্টার করি, আমি এখান থেকে ফিল্টার করে দিলাম। এখন এখানে দেখুন আমার কিন্তু ডিভিশন কয়টা, সেই কয়টা ডিভিশনের ড্রপডাউন করছি। এটা খুবই সহজ, আশা করি এটা আপনারা পারেন। ডাটা ভ্যালিডেশন থেকে ড্রপডাউনটা তৈরি করতে হয়। তা আমরা এখানে ড্রপডাউন অনুপাতে কাজটি করব। তা আমি এইখানটায় ধরুন খুলনা নামটা দিয়ে রাখতেছি, আপনি এখানে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন ডিস্ট্রিক্টের এখানে এসে যে কাজটি করব, ইকুয়াল FIL ফিল্টার ফাংশনকে ইউজ করব। ফিল্টারের অ্যারেটা কি? ফিল্টারের অ্যারে হবে যে আমি আসলে এইখানটায় কাকে চাচ্ছি, আমি কিন্তু ডিস্ট্রিক্টকে চাচ্ছি, তাই না? তো অ্যারে হবে এখানে ডিস্ট্রিক্ট। সেই ডিস্ট্রিক্টটা কোথায় আছে? আমাদের নিচের যে শিটটা আছে লিস্ট অফ উপজেলা, এইখানে যে ডিস্ট্রিক্ট জোন আছে এইটা সম্পূর্ণ এই রেঞ্জটা পুরো নিয়ে নিলাম, কিন্তু এখানে ডিস্ট্রিক্ট যতগুলো আছে সব নিয়ে নিলাম। ঠিক আছে, ডান। এবার আমরা যে কাজটি করব, আমরা ফর্মুলা বারে ওখানে গিয়ে কিন্তু কমা টাইপ করব। দেখুন, কমা টাইপ করব। ফর্মুলা বারের ওখানে কমা টাইপ করলে আমাদের নেক্সট আর্গুমেন্ট বলতেছে ইনক্লুড, মানে আমি যে এই যে ডিস্ট্রিক্টটা নিলাম, এই ডিস্ট্রিক্টের এখন লজিকটা কি, আমি চাচ্ছিটা কি, আমার কন্ডিশনটা কি। এই ডিস্ট্রিক্ট থেকে আমি চাচ্ছি হলো যে আমার যে ডিভিশনটা হবে
একটা ডিভিশন কিন্তু আমরা ওখানে তৈরি করে দিয়েছিলাম, ডিভিশনের ড্রপডাউন ওই জায়গায় যে নামটা থাকবে, কিন্তু এই ডিভিশনটা আবার খুঁজবে কোথা থেকে, ডিভিশনটা আবার এই ডিস্ট্রিক্টের সাথে ম্যাচ করবে কিভাবে। তা ডিভিশনের যে রেঞ্জটা এটা আমাকে এখন এই ফিল্টারের ভিতরে নিতে হবে। তাহলে ডিভিশনের যে রেঞ্জটা আছে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি নিয়ে নিলাম। দেখুন ফর্মুলা বারের দিকেও তাকাবেন, সমান সমান এখন হলো আমার, যদি আমি আমাদের ওই যেখানে সামারাইজ হবে সমান সমান এই ডিভিশনে যে নামটা হবে এইখানটায় যে নামটা হবে, ঠিক আছে। এবার দেখুন যদি ফর্মুলাটা একটু আমরা আবার দেখি, এখানে অ্যারে হলো আমরা আমাদের যে উপজেলার যে পুরোটা নাম, আমরা যেহেতু উপজেলা বলতে কি আমাদের ডিস্ট্রিক্টের যে ফুল নামটা, ইনক্লুডের ভিতরে আমরা কি করে দিছি, আমরা এইটাকে আমরা হলো আমাদের যে ডিভিশনের রেঞ্জটা সেটা সিলেক্ট করে সমান সমান ওই ডিভিশনটা কোথায় আছে সেটাকে আমরা বুঝিয়ে দিয়েছি। দেখুন আমি যখন ইনক্লুড এই পার্টটা সিলেক্ট করলাম, উপরে দেখুন এখানে কিন্তু ফলস দেওয়া আছে, আর এইখানে যে অ্যারে পার্টটা, এই অ্যারে পার্টটাও কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে, যে ডিস্ট্রিক্টের যে নামগুলো সেগুলো কিন্তু যখন সিলেক্ট করলাম চলে আসলো। এই ফিল্টারটা আসলে মূলত কি করতেছে, ফিল্টারটা আমাদের ফিল্টারিংয়ের যে কাজটা, আমরা ফিল্টার করি কিসের জন্য, সেই কাজটাই কিন্তু আমাকে এই ফাংশনের ভিতরে করে দিচ্ছে। ডেটাগুলোকে এখানে আমরা ফাংশনের মাধ্যমে নিয়ে এসেছি। ওকে, এখন যদি আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি এন্টার বাটনে চাপ দিই, দেখুন সব চলে আসলো। বাট এখানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হলো কি, দেখুন এই যে লিস্ট আছে যেই, এইখানটায় আসলে ফিল্টার যেভাবে করতেছে যে খুলনার নামে যা যা আছে ডিস্ট্রিক্ট সবগুলো চলে আসতেছে, বাট আমরা তো সবগুলো চাচ্ছি না, আমরা চাচ্ছি হলো ইউনিকটা চাচ্ছি, তাই না। এখন তাহলে এই যে ফাংশনটি ব্যবহার করলাম, ফিল্টার ফাংশনের একদম শুরুতে এসে আমরা ইউনিক ফাংশনটাকে টাইপ করে দিব। দেখুন এখানে ইউনিক চলে আসলো, এই যে লাস্টেরটা ইউনিককে টাইপ করে এই অ্যারের ভিতরে যা আছে সব দিয়ে জাস্ট লাস্টে এসে আমরা ব্র্যাকেটটা ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দেবো। আমাদের কিন্তু দেখুন এখন ইউনিক নামগুলো চলে আসলো। এবার দেখুন এখানে আপনি যেই নামটি দিবেন সেই নামেরই কিন্তু আমার যে ইউনিক ডিস্ট্রিক্টগুলো আছে, যে কয়টা করে ডিস্ট্রিক্ট, সেটা কিন্তু চলে আসলো। ওকে, এবার আমাকে টোটাল সেলস বের করতে হবে। তো টোটাল সেলসটা আমরা এখন কিভাবে বের করব, দেখুন এইটা আমরা বের করতে পারি সাম ইফ ফাংশন দিয়ে, যেহেতু আমাদের কন্ডিশন মোতাবেক টোটাল সেলস বের করতে বলতেছে। তাহলে কন্ডিশন হলো আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের নাম, তাহলে আমরা এখানে ইকুয়াল দিব এবং সাম ইফকে টাইপ করব। এবং রেঞ্জ হলো কি, রেঞ্জ হলো আমাদের যে কন্ডিশন ক্রাইটেরিয়া, এইটা আছে কোথায়, ডিস্ট্রিক্ট, এটা কিন্তু ডিস্ট্রিক্ট, তাই না। তাহলে আমাদের রেঞ্জ হবে লিস্ট অফ উপজেলার এই যে ডিস্ট্রিক্ট আছে এটার সম্পূর্ণটা হবে, পুরোটা সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা ফর্মুলা বারের উপরে গিয়ে আমরা কিন্তু কমা টাইপ করব, আমাদের নেক্সট যে ক্রাইটেরিয়াটা সেটা আনবো, আর্গুমেন্টটা আনবো। তো এখন আমাদের নেক্সট যে আর্গুমেন্টটা সেটা হলো ক্রাইটেরিয়া কোথায় আছে, এই শিট অনে যদি আসি এইখান থেকে শুরু হচ্ছে, এই যে ডিস্ট্রিক্ট যে নামটা এটা, তাই না। ওকে, তা আমাদের এই যে নামটা এইটাকে আমরা এভাবে রেখে তারপরে আমরা কমা টাইপ করব। কমা টাইপ করার পরে যেটা করব, এখন আমাদের ফর্মুলার যে সিনট্যাক্সটা সেটা কি বলতেছে, উপরে দেখুন দেওয়া আছে সাম রেঞ্জ। আমরা সাম করব কার, কোন রেঞ্জের সাম করব, আমরা করব টোটাল সেলসের সাম করব। তাহলে টোটাল সেলসটা আছে কোথায়, সেটাও কিন্তু আমার লিস্ট অফ উপজেলা। এটা যদি আমরা একদম ডানে আসি, আমি একদম ডানে এখানে চলে আসি, এই যে আমার টোটাল সেলস পি কলামে আছে, এইটা সম্পূর্ণ রেঞ্জটা সিলেক্ট করে বাটনে চাপ দেবো। তাহলে একটা জিনিস দেখুন এটা কিন্তু খুব সহজে চলে আসলো। তবে এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো কি, দেখুন আমাকে কিন্তু এই ফিল ডাউন করে নিচে নামাতে হচ্ছে, আমি নামিয়ে দিলাম, গুড। এখন দেখুন এখান থেকে যদি আমি এই জায়গায় গিয়ে বরিশাল দিই, তাহলে কিন্তু আমার নিচে 0 চলে আসছে। তা আমরা তো এই 0 চাচ্ছি না। আবার দেখুন আমি যদি এখানে যেই জেলার মানে যেই ডিভিশনের অনেকগুলো জেলা আছে এরকম একটা ডিভিশন যদি আমি সিলেক্ট করি, যেমন ঢাকা, দেখুন ঢাকার কিন্তু আবার নিচে আসেনি। এই ক্ষেত্রে হলো কি, আমরা যেহেতু এখানে অ্যারে ফাংশন ব্যবহার করছি, আমি ধরুন নিচের যতগুলো আছে সবগুলো আমি ডিলিট করে দিই। আমরা এই জায়গাটায় এই যে ক্রাইটেরিয়া যে পার্টটা আছে, এই যে C3 এইটার আগে এসে, যেহেতু এখানে আমরা অ্যারে করছি, তাহলে ডাইনামিক করার জন্য এখানে জাস্ট হ্যাশ দিয়ে দিবেন। তাহলে হলো কি, ওই যে আপনি যে ক্রাইটেরিয়া নিয়েছেন ওটার নিচ পর্যন্ত যেতে যখন যে ভ্যালুটা আসবে ওর নিচ পর্যন্ত কিন্তু এটাকে অটোমেটিক নিয়ে নেবে। এন্টার দেন, দেখুন সুন্দরভাবে চলে আসলো। এবার হলো কি, দেখুন আমি এখান থেকে এখন যে কয়টা দেবো, এখানে আসুন বরিশাল দিবেন, বরিশালে দেখাচ্ছে। তারপর এখানে আসেন আপনি চট্টগ্রাম দিবেন, চট্টগ্রাম দেখাচ্ছে। তারপরে এখানে আসেন আপনি সিলেট দিবেন, সিলেট দেখাচ্ছে। মানে যতটুকুন আছে ততটুকুনের ডাটা কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিল আমাকে। কিন্তু এই জায়গাটায় দেখুন আমার এই রেঞ্জের কি, এই রেঞ্জের কিন্তু অ্যাবসোলিউটও করতে হচ্ছে না। দেখুন এখানে B2 থেকে 491 পর্যন্ত আছে,
তো ডিয়ার ভিউয়ার্স, এটা দারুণ একটা ব্যবহার। ফিল্টার, শর্ট, সামিপ এগুলো দিয়ে আমরা এই টাইপের কিন্তু ডাইনামিক রিপোর্ট তৈরি করতে পারি। প্রফেশনাল লাইফে আমাদের এই টাইপের সামারাই কিন্তু তৈরি করতে হয়। তো যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা আপনাদের মতামতটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেষ করতে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলতেছি, আগামীকালকে কিন্তু আমাদের টোটালি 2টি ব্যাচ শুরু হবে আগামীকালকে। একটি হলো মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স, যেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করেছি। আরেকটি কিন্তু পাওয়ার বিআই, আমাদের যে কোর্সটি আছে পাওয়ার বিআই অ্যান্ড পাওয়ার করি, ওটা যে কেউ যদি আলাদা করতে চান সেটারও নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামীকালকে। তো 2টি কোর্সের লিঙ্কই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আর যারা আমাদের এই ভিডিওটি অনেক দিন পরে দেখবেন, আমাদের কিন্তু প্রতি মাসেই একটি একটি করে ব্যাচ থাকে। আপনি আমাদের এই ডেসক্রিপশন বক্সের কোর্সের ওই লিঙ্কে ক্লিক করলে নতুন ব্যাচেরও কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো যারা ভর্তি হবেন, ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে আমার অনলাইন লাইভে সরাসরি কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।